আজকে আমরা দেখব কিভাবে নিউরাল ফিল্টার ইউজ করতে হয় ফটোশপ বেটা 2023 থেকে আপার ভার্সনগুলোতে। আপনার এই যে ফটোশপ বেটা, অ্যাডোব ফটোশপ বেটাটা আমরা ওপেন করে নেই। একটু ওয়েট করি। এখান থেকে আমরা একটা ইমেজ নেব। আমরা এই ইমেজটা নেব। এই ইমেজটা নিয়ে এর উপরে আর একটা আমরা মডেল ইমেজ বসাবো। জাস্ট এটা এক্সাম্পলের জন্য, জাস্ট এটা আপডেটটা দেওয়ার জন্য। আজকে বিস্তারিত আরও একটা টিউটোরিয়ালে দেখানো হবে। এই ইমেজটা নেব আমরা। জাস্ট এই ইমেজটাকে আমরা সিলেকশন করে নিই, বাট ব্যাকগ্রাউন্ডটা আমরা ফেলাই দেব। জাস্ট আমরা শুধু ইমেজটা রাখবো। এটা একটা পিএনজি করে নেব আমরা। সিলেকশন হয়ে গেল। তারপরে আমরা লেয়ার প্যানেলে গিয়ে আমরা এটাকে মার্কস করে দেব, মার্কসে ফেলাবো। আমরা এই যে আছে এটাতে আমরা মার্কসে ফেলা দিলাম। দেওয়ার পরে ও আচ্ছা, লেয়ারটা এটা স্মার্ট অবজেক্টে আছে। আপনার যে কোনো ইমেজ নিয়ে আসলে স্মার্ট অবজেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি। স্মার্ট অবজেক্টটা এই যে ফাঁকা জায়গায় ক্লিক দিয়ে এই যে রেস্টোরাইজ করলে স্মার্ট অবজেক্টটা রিমুভ হবে। তারপরে আমরা এই মার্কসের মধ্যে ক্লিক দিলে আপনার এই যে এখানে ক্লিক দিলে দেখেন এই যে অ্যাপ্লাই লেয়ার মার্কস। অ্যাপ্লাই লেয়ার মার্কস করলে অটোমেটিক্যালি ইমেজটা পিএনজি হয়ে যাবে। পিএনজি বা জেপিজি ছাড়া কিন্তু নিউরাল ফিল্টারটা হাইট দেখাবে। আমরা মেডেলে নেই ইমেজটা নিয়ে। যদিও এটা ইমেজ ভালো না, একটা ভালো ইমেজ হলে ভালো দেখানো যেত। জাস্ট আজকে এটা এক্সাম্পলের জন্য, ফিচারটা দেখানোর জন্য। এই যে দেখেন নিউরাল ফিল্টার থেকে আমরা যাব নিউরাল ফিল্টার। নিউরাল ফিল্টারে কিন্তু অ্যামাজিং কিছু কাজ করা যায়, যা আপনারা অনেকে জানেন যারা আগে থেকে ইউজ করেন। আপনার যারা জানেন না তারা আজকে দেখতে পারবেন। এই দেখেন এখানে, এই যে এখানে এক্সাম্পল ইমেজগুলো কিন্তু এখানে দিয়েই দিচ্ছে। এই যে দেখেন আফটার বিফোরটা দেখেন। আপনার অটোমেটিক্যালি এই যে স্কিন স্মুথিংটা, যদি এই প্লাগইনটা আমরা ব্যবহার করি, এই যে ডাউনলোড করে, এগুলো কিন্তু এখানে ডাউনলোড করা নেই। এটা ফটোশপ পেজটা ইনস্টল করার পরে আমি আপডেটটা জানাচ্ছি। আর কিভাবে ফ্রি ইউজ করবেন ফটোশপ 23টা বেটাটা, তার টিউটোরিয়াল আছে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে দেব। তারপরে দেখেন এই যে স্মার্ট পোর্ট্রেট, এটা সাধারণত স্টুডিওগুলোতে দেখবেন যে আপনার এই আপনার প্লাগ ইনটা ইউজ করে। দেখবেন যে স্কিনটাকে খুব মানে স্মুথিং করে একদম। দেখেন আফটার বিফোরটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন। তারপরে মেকআপ ট্রান্সফার। যদি আপনারা এইরকম মেকআপ করতে চান, তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো ইমেজে দেখা যাচ্ছে আপনার যারা ফাইবারে আপওয়ার্কে কাজ করেন, তাদের অনেক সময় ক্লায়েন্ট এইরকম মেকআপের ইমেজ দেয়। তারা এই মেকআপ দিয়ে এটা ব্যবহার করতে পারেন। তারপর ব্যাকড্রপ। ব্যাকড্রপ বলতে কি ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এটা দিয়ে করতে পারবেন। দেখবেন যে এই যে দেখেন আফটার বিফোরটা দেখেন, এই যে এটা বিফোর, এটা আফটার। এটা ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো এটা দিয়ে করা যায়। তারপরে ল্যান্ডস্কেপ, ওটাতে তেমন কাজ নাই। এই যে স্টাইল ট্রান্সফার, এই স্টাইল ট্রান্সফারে তারপরে হলো হারমোনাইজেশন। এই যে দেখেন আফটার বিফোরটা দেখেন, এটা বিফোর ইমেজ, তারপরে এটা আফটার ইমেজ। হারমোনাইজেশন করছে আপনার স্ক্রিনটাকে আরও মানে গর্জিয়াস করে তুলছে। তারপর কালার ট্রান্সফার, এই যে কালার ট্রান্সফারের মধ্যে এটা ফ্রি আছে, এটা ডাউনলোড করতে হয় না। আর অন্যগুলো ডাউনলোড করে নিতে হবে। ফ্রি বলতে কি সবগুলো ফ্রি, ডাউনলোড করে নিয়ে ইউজ করতে হবে। এটা অটোমেটিক্যালি ডিফল্টভাবে থাকে। এই দেখেন এখানে এই যে ফিচারগুলো আছে অপশনগুলো, এটা আপনারা আফটার বিফোর মানে প্লাস মাইনাস করে দেখবেন যে স্ক্রিনটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। এর আর একটা পরের টিউটোরিয়ালে নিউরাল ফিল্টারটা নিয়ে বিস্তারিত ইউজ করব। তো আজকে জাস্ট এটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। এটা এই যে ব্রাইটনেসটা একটু যদি বাড়াই, তাহলে স্ক্রিনটা আমরা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করব মোটামুটিভাবে কিছুটা কালারটা মেলানোর জন্য আর কি। জাস্ট অরিজিনাল যে স্ক্রিনটা আছে তার থেকে ব্যাকগ্রাউন্ডের সাথে স্ক্রিনটা জাস্ট
অ্যাডজাস্ট করব। এই যে কালার স্ট্রেংথ, তারপরে স্যাচুরেশন আছে, এই যে ল্যাব আছে, ল্যাবের মধ্যে দুইটা কালার আছে, ল্যাব ল্যাব আছে প্লাস RGB আছে। তারপরে এখানে ব্রাইটনেস আছে, হিউ আছে, তারপরে হচ্ছে স্যাচুরেশন আছে। স্যাচুরেশন, তারপরে এই যে হিউ দিয়ে স্ক্রিনটার কালারটা চেঞ্জ করা যায়, ইমেজের কালারটা। ব্রাইটনেসটা আমরা একটু বাড়াই দিই, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে এই যে ইয়েলো কালারটা আছে ওইটার সঙ্গে মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। তারপরে আছে দেখেন এই যে কালারাইজ, এই যে কালারাইজের আফটার বিফোরটা দেখেন পাশে, এখানে একটা হোয়াইট ইমেজ, ওইটাকে কালারাইজ করে ইমেজটা আসছে। তারপরে এই যে দেখেন সুপার জুম, এখানে জুমের কাজ এগুলো করতে পারেন, অসুবিধা নেই। তারপরে এটা আছে সে ডিপ ব্লু ব্লার, ডিপ ব্লার, ব্লার এটা দিয়েও করতে পারেন। তারপরে হচ্ছে জেপিজি আর্টিফ্যাক্ট রিমুভাল, জেপিজি আর্টিফ্যাক্ট রিমুভ। তারপরে হচ্ছে হলো এটা হলো ফটো, এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। এই যে দেখেন একটা স্কেচের ইমেজ, তাকে একদম রিমুভ করে একটা সুন্দর লুকিং আছে। এই যে উপরের যে এই যে মেকআপ ট্রান্সফারটা আছে, এইটাতে দেখেন কালারটা আপনার হচ্ছে এমনিতে যদি আপনারা করেন তাহলে কিন্তু এতটা সুন্দর আসবে না। এই মেকআপ ট্রান্সফারের এই প্লাগইনটা দিয়ে করলে দেখেন আপনারা ইমেজের কালারটা, আপনার লিপের কালারটা সুন্দর হয়। এই যে স্কিন স্মুথিংটা এই প্লাগইনটা ইউজ করলে সুন্দরভাবে কিন্তু আপনার ইমেজের যে ফেসের কালারটা সেটা সুন্দরভাবে নিয়ে আসে। কারেন্ট লেয়ার, এখানে অপশনগুলো আছে নিউ লেয়ার, যেটাতে আপনারা এখানে ওকে করে দিলে ওই লেয়ারটা যদি নিউ লেয়ার দেন একটা আপনার হচ্ছে অরিজিনাল লেয়ার থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট হয়ে অটোমেটিক্যালি এটার মধ্যে একটা মার্কস হয়ে যাবে এই যে আপনার হচ্ছে ডিজাইনটা। তারপরে আমরা ওকে করে দেব, ওকে করে দিলাম, এই দেখেন অটোমেটিক্যালি উপরের মধ্যে একটা লেয়ার প্যানেল ধরে গেছে। আমরা নিউ লেয়ার দিচ্ছিলাম, এই যে আফটার বিফোরটা দেখেন। এটা জাস্ট আমরা স্ক্রিনটাকে অ্যাডজাস্ট করার জন্য আর কি, খুব ভালো হয় না। এটা জাস্ট বিস্তারিত একটা ক্লাস আর একটা টিউটোরিয়ালের মধ্যে নিউরাল ফিল্টারটা নিয়ে শুধু বলা হবে। এটা জাস্ট আজকে আপডেটটা দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।